মানুষের জন্য কোন জাতীয় নেতা আপনারা প্রত্যাশা করছেন দলে যারা আগামী দিনে এই জনপদের মানুষের উন্নয়ন, এই জনপদের মানুষের সমস্যার কথা তুলে ধরতে পারেন, এমন প্রত্যাশা আপনারা ব্যক্ত, এবং আপনার প্রত্যাশাটা কি জাতীয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রত্যাশা হইল, আমি দল করি বিএনপির একজন কর্মী। বিএনপির সৃষ্টি লগ্ন থেকে এই জনপদে মরগঞ্জ শরণখোলায় এখন পর্যন্ত কিন্তু ধানের শীষের কোনো প্রার্থী বিজয়ী হয়নি। এইবারে ছিল আমাদের একটা সুযোগ আছে, ধানের শীষের যোগ্য প্রার্থী আছে। ধানের শীষের যোগ্য প্রার্থীও আমি বলে দিতে পারি, ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম স্যার। উনি যদি নমিনেশন পান এবং আমাদের যে নিকটতম প্রতিদ্বন্দ্বী আছে তা পরাজিত করা কোনো ব্যাপার না। শুধু একমাত্র নমিনেশন যদি ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম সাহেবকে দেওয়া হয়, তাহলে এই জনপদে একটি সিট বিএনপির 300 আসনের মধ্যে যেটা কখনোই পায়নি, সেটা এই সিটটা ধরে নেওয়া যায় এবং পাবে, আমার বিশ্বাস। আর অন্য যারা প্রার্থী আছে পরিশ্রম করছে, শুধু একজন প্রার্থী নতুন নাম শোনা যায়, যা কয়েকদিন পর্যন্ত শোনা যায় যে নমিনেশন অমুকে পেয়েছে। নামটা আমি বলতে চাই না, যার নাম এখন বর্তমানে বাজারে আছে, যে তাতে আমাদের বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ, সাধারণ মানুষও ক্ষুব্ধ। এ কারণেই যে যার নাম শোনা যাচ্ছে মতুয়ার, এই ভদ্রলোকের এলাকায় তার কোনো অবস্থান নাই। মতুয়াকে যদি এই সিট দেওয়া হয়, এখানে হিন্দু অধ্যুষিত এলাকাও না। এই মতুয়ার যিনি প্রার্থী, উনি ইতিপূর্বে ধানের শীষ নাঙ্গল নিয়েও নির্বাচন করেছে, কিন্তু তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। অতএব আমি এই এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকার ধানের শীষের স্বার্থে আগামী সরকার গঠন করবে বিএনপি, এটা আশা করি। আমি আমাদের মাননীয় দলীয় যিনি দায়িত্বে আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের জনাব তারেক সাহেবের কাছে অনুরোধ করব যে আপনারা এই এলাকায় একটি সিট আপনারা পেতে পারেন, যে সিটটা ডক্টর ওবায়দ সাহেবকে দিলে এই সিটটা ধানের শীষে পক্ষে যাবে, এলাকার মানুষ সন্তুষ্ট হবে, এলাকার উন্নয়ন হবে। পাশাপাশি এই বাগেরহাট ডিস্ট্রিক্টের মধ্যে এর প্রভাব অন্য সিটও পড়বে, পাশাপাশি সিট। তাই আমি অনুরোধ করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে যে আমাদের এই সিটটাকে ধানের শীষে ডক্টর ওবায়দ সাহেবকে দেওয়ার জন্য আমি এই এলাকার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।